মুসলমান ভাইরা আমার শেখ মুফতি মুশতাকুন নবী দামাত বারাকাতুহুল আলিয়া তিনি একটা কথা বারবার বলেন, আযানের পরে যেই সমস্ত বান্দা বান্দীদের মসজিদে যাওয়ার গতি যেমন জান্নাতে যাওয়ার গতি তার তেমন জোরে কোন ঠিক কিনা। আযানটা মসজিদের মধ্যে হওয়ার পরে আমার আপনার মসজিদের মধ্যে যাওয়ার গতি যেমন আপনার আমার জান্নাতে যাওয়ার গতি তেমন। যদি আযান হওয়ার পরে আপনি সঙ্গে সঙ্গে আপনার মনের মধ্যে যদি তাড়াহুড়া চলে আসে আমি মসজিদে যাব তখন বুঝবেন আপনার জান্নাতে যাওয়াটা এমন তাড়াতাড়ি হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে কি হবে না? আজকে আমরা বলি হুজুর কাজ আছে, কাজ থেকে পারে হইতে পারি না। রে মুসলমান, চক্ষু বন্ধ হয়ে গেলে কাজগুলো করবে কে? কে করবে কাজগুলো? হ্যাঁ মুসলমান, কার জন্য আপনি কি করতেছেন একবার কি চিন্তা করেছেন? আজকে আপনি মারা গেলে আপনার বাড়ির জায়গায় পড়ে থাকবে, আপনার দোকানটা আপনার দোকানে পড়ে থাকবে, আপনার সমস্ত সম্পদগুলো ব্যাংক ব্যালেন্সগুলো ব্যাংকের মধ্যে পড়ে থাকবে। আপনি কই শুবেন এটা আপনি চিন্তা করেন, জোরে কোন ঠিক কিনা? কই থাকবেন? মানিকপুর কবরস্থানের দিকে একটু মাঝে মাঝে তাকাইয়া কোথায় গেছে? এই মসজিদ থেকে কিন্তু একদিন আপনার নামটাও এলান হবে, আমার নামটাও এলান হবে, জোরে কোন ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা? এরা মুসলমান ভাইরা আমার, এই মসজিদের মাইকে অনেক সময় দেখবেন সকালবেলা আপনি ঘুম থেকে উঠছেন, মানিকপুর নিবাসী অমুক লোক পৃথিবীর জমিনে আর নাই, এমন এলান হয় কি হয় না? এরা মুসলমান শোনার পরে এক কান দিয়ে শুই না, অপর কানে ছেড়ে দিয়েন না, চিন্তা কইরেন না কতদিন পরে আপনার নামটাও এই মসজিদের মাইকে এলান হয়ে যাবে। দুনিয়ার জমিনে থাকতে পারবেন? থাকতে পারবেন না। তাহলে কার জন্য কি করতেছেন ভাই? একটু চিন্তা করেন না, চোখটা বন্ধ করেন না, আপনি দেখেন আপনি কে? আপনি কে নিয়ে আল্লাহর কবরে যাচ্ছেন? মুসলমান ভাইরা আমার, আল কবরু লা ইয়ারিফুল হাসাবা ওয়ান নাসাবা ওয়া লা ইয়ানজুরু ইলা জামালিল ওয়াজহি ওয়া কামালিস সুর। কবর এমন একটা কবর, এই কবরটা কোনো সুন্দর ব্যক্তি চেনে না, এই কবর কোনো বংশীয় লোক চিনে না, কবর চিনে আমল আমল আমল, জোরে কোন ঠিক কিনা? যার আমল ভালো থাকবে কবর তার সঙ্গে সুন্দর ব্যবহার করবে। আমল যদি খারাপ হয় কবরের এক পাশের মাটিগুলো অপর পাশের মধ্যে এমন জোরে চাপ দিবে, এমন জোরে চাপ দিবে, আল্লাহ নবী হাদিসের মধ্যে দেখিয়েছেন এক পাজরের হাড্ডিগুলো অপর পাজরের মধ্যে এমনি ঢুকে যাবে, জোরে কোন ঠিক কিনা? মুসলমান বেনামাজের কবরের মধ্যে একটা দুইটা সাপ নয়। এরে মুসলমান, আজকে এখন যদি বলা হয় এই মাহফিলের মাঠের মধ্যে একটা অজগর সাপ আসছে, কেউ থাকবেন নি? জোরে কোন? এরে মুসলমান, একটা সাপকে এমন ভয় করতেছেন, তাহলে কেমনে আপনি কি গ্যারান্টি নিয়ে কবরে যাচ্ছেন? নামাজ যদি আপনি না পড়েন কবরের মধ্যে এমন অজগর সাপ নয়, এমন বিষাক্ত সাপ আসবে যেই সাপটা একটা শ্বাস যদি দুনিয়ার জমিনে পালাইতো, দুনিয়ার জমিনে কোনো উদ্ভিদ জন্মাইতো না, জোরে কোন ঠিক কিনা? এমন বিষাক্ত সাপ একটা নয়, দুইটা নয়, এরে মুসলমান 99টা সাপ আপনার আমার কবরের মধ্যে চলে আসবে, এমন ভাবে দংশন করবে মনে হয় যে পৃথিবীর জমিনে কেন যে আমি নামাজ পড়ি নাই, চিল্লাইবেন, কানবেন, কান্না করবেন, কোনো লাভ হবে না, ঠিক কিনা? মুসলমান, কবরের মধ্যে কানলে কোনো লাভ হবে? আওয়াজ করে বলি, এই জন্য দুনিয়ার জমিনে নামাজ পড়ার দরকার আমাদের আছে কি নাই? আওয়াজ করে বলি, নামাজ পড়ার দরকার আমাদের আছে কি নাই?
আল্লাহ আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো, জোরে কোন আমিন। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম আজকে আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন সুতাব, হুজুর জমিনের মধ্যে কাজ করি কেমনে নামাজ পড়ব, হুজুর ব্যবসা বাণিজ্য করি কেমনে নামাজ পড়ব, হুজুর অমুক কাজ করি তমুক কাজ করি, এতগুলো কাজের বাহানা আমাদের আছে কি নাই? সুন্দর একটা কবিতা লিখেছেন, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ঠিক কি না ভাই? এই কবিতা মুখস্থ করবেন। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। মুসলমান ভাইরা আমার, নামাজকে আপনি কোনোদিন এমন বাহানা দেখায়েন না, আমার অমুক কাজ রয়েছে কাজের কারণে নামাজ দিতে পারলাম না, এমন বাহানা দেখেন না। আপনি প্রতিটা মুহূর্তে মুহূর্তে আপনি কাজকে বলেন, এই কাজ তুমি এখনো থাকবে পরেও থাকবে, কিন্তু নামাজের সময়টা কিন্তু থাকবে না, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে, সকলে বলি আমিন। রে মুসলমান ভাইরা আমার, পৃথিবীর জমিনে এমনও ইতিহাস রয়েছে, অনেক কাজ থাকার পরেও আল্লাহর বান্দারা নামাজ পড়েছে, কোনোদিন নামাজকে তরক করে নাই। যেমন আল্লামা সাইবান রহমতুল্লাহি আলাইহি, তিনি একজন ছাগলের রাখাল ছিলেন, ছাগল রাখতেন আর কি, বুঝেন তো নাকি? ছাগলের রাখালি করতেন। আমরা গ্রামের মধ্যে চকের মধ্যে জমির মধ্যে ছাগল নিয়ে রাখি না? আরে কথা বলেন না কেন? এতগুলো লোক কথা বলতেছে না, বুঝেন না কোনো আমার কথা? আপনারা বুঝেন না? আমি তো আপনাদের কোনো অপরিচিত মানুষ না, পরিচিত লোক, ঠিক কিনা? আওয়াজ করে বলি তো। এই জন্য কথা বলতে শরম কিসের, ভয় পান কিসের ভাই? ভয়ের কিছুই নয়, তাওয়াক্কালতু আলাল্লাহ, জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লামা সাইবান রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছাগলের রাখালি করেন। তিনার কাজ হলো সকালবেলায় ছাগলগুলো নিয়ে জমির মধ্যে যাওয়া, আবার সেখান থেকে যখন ছাগলের পেটগুলো ভরে যায় আবার ছাগলগুলো তার মালিকের কাছে বুঝায় দেওয়া। আল্লামা সাইবান রহমাতুল্লাহি আলাইহি একদিন, 2 দিন, 3 দিন এমনি করে ছাগলের রাখালি করতেছে। হঠাৎ করে একদিন তিনি ছাগলগুলো নিয়ে জমির মধ্যে গেলেন। জমির মধ্যে যাওয়ার পরে হঠাৎ করে মসজিদ থেকে মুয়াজ্জিন বলতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। আমরা তো মনে করি মসজিদের মুয়াজ্জিন আব্দুল করিম, আব্দুর রহিম আমাকে ডাকে না, মসজিদের আব্দুল করিম আমাকে ডাকে না, মসজিদের আব্দুর রহিম আমাকে ডাকে না, মসজিদের মুয়াজ্জিনের কণ্ঠে স্বয়ং রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাকে, জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার মোবাইলের মধ্যে যদি আমার বন্ধু 1-2টা মিস কল দেয়, 1-2টা ফোন দেয়, আমি যদি রিসিভ করতে না পারি অন্তরের মধ্যে পেরেশানি তৈরি হয়ে যায়, জোরে কোন ঠিক কিনা? এরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দৈনিক 5বার 5টি ফোন দিচ্ছে, বান্দারা আসো, ফজরে তোমাকে ডাকলাম পাইলাম না, যোহরে আসো ডাকলাম পাইলাম না, আসরে আসো বান্দা ডাকলাম পাইলাম না, মাগরিবে আসো বান্দা ডাকলাম পাইলাম না, এশারের মধ্যে আসো বান্দা ডাকলাম পাইলাম না। এরে বান্দা সব মিস করেছো, গুনাহ করে ফেলেছো। রাত্রিবেলা একটু তাহাজ্জুদের নামাজটা পড়ে আমি আল্লাহর কাছে যদি 2টা হাত বাড়িয়ে বলতে পারো আল্লাহ, ডাক দেন, আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, নফসানি খায়েশের পিছনে পড়ে বহু গুনাহ করে ফেলেছি, আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও। দুজকের পানি যদি ফালাইয়া আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে, জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লামা সাইবান রহমাতুল্লাহি আলাইহি
ওই মাঠের মধ্যে চিন্তা করতেছে মসজিদের মধ্যে আজান হয়েছে, আমি এখন ছাগলের রাখালি করব নাকি মসজিদের মধ্যে যাব। চিন্তা করতেছে, একবার চিন্তা করে যদি মসজিদের মধ্যে না যাই আল্লাহ বেজার হয়ে যাবে, আর যদি আমি এখন ছাগলের রাখালি না করি তাহলে ছাগলগুলো জঙ্গল থেকে বাঘ বল্লুকে এসে খেয়ে ফেলবে। চিন্তা করতেছে দুইটাই গুরুত্বপূর্ণ। মুসলমান ভাইরা আমার, আল্লামা সাইবান রহমতুল্লাহি আলাইহি সিদ্ধান্ত নিয়ে নিলেন ছাগল চলে যায় যাক, হয়তো আমার চাকরি চলে যাবে যাক, আল্লাহ তারা আমাকে ডাকতেছে, মসজিদ থেকে আল্লাহ আমাকে ডাকতেছে, আমার সব চলে যাক, আমার চাকরি চলে যাক, ছাগল চলে যাক, ছাগলগুলো জঙ্গল থেকে বাঘে এসে খেয়ে পেল, আমার কিছু আসে যায় না, আসে যায় না। সর্বপ্রথম নামাজ, এরপরে কাজ। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লামা সাইবান রহমতুল্লাহি আলাইহি তিনি মসজিদের মধ্যে চলে যাবেন। এবার চিন্তা করতেছে যদি আমি ছাগলগুলো এমনি এখানে রেখে যাই, হয়তো আমার ছাগলগুলোর উপর বাঘে আক্রমণ করতে পারে, সিংহ আক্রমণ করতে পারে, বল্লুক এসে আমার ছাগলগুলো খেয়ে ফেলতে পারে। এই জন্য তিনি একটা পন্থা অবলম্বন করলেন, ছাগলগুলো সবগুলো একসাথে জমাইয়া তার চতুর্পাশে একটা গোলবৃত্ত আকারে দাগ দিলেন। দাগ দিয়ে কি দেই না? আমরা ছোটকালে খেলেছি, একটা গোল দাগ দেয়। জোরে কোন ঠিক কিনা? এখানে মূল সাম থেকে দেউর দিলে সইলে তার মাইল। জোরে কোন ঠিক কিনা? এমন খেলা খেলেন নাই? মুসলমান ভাইরা আমার, এই ছাগলগুলো মাঝখানে রেখে চতুর্পাশে একটা গোলবৃত্ত দিলেন। গোলবৃত্ত দেওয়ার পরে আল্লাহর বান্দা কি যেন পড়লেন, পড়ার পরে চতুর্পাশে ফু দিলেন। ফু দেওয়ার পরে আল্লাহর বান্দা সাইবান রহমতুল্লাহ আলাইহি মসজিদের মধ্যে চলে গেল। সেখানে গিয়ে নামাজ পড়লাম। নামাজটা কমপ্লিট হওয়ার পরে সেই জায়গা থেকে তিনি চলে আসবেন। এবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই ছাগলগুলোর মালিক আমি না, এই ছাগলগুলোর হেফাজতের মালিক তুমি। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমার যেই ছাগলগুলো আছে তুমি হেফাজত করিও। সুবহানাল্লাহ। চাইতে হবে কার কাছে? আওয়াজ করে বলি, চাইতে হবে একমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে। জোরে কোন ঠিক কিনা? এরা মুসলমান, আল্লাহর কাছে চাইলে আল্লাহ কাউকে মাহরুম করে না, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দান করে। জোরে কোন ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিক কে? আওয়াজ করে বলি, সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? এ মুসলমান, মেয়ে দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। যদি আল্লাহ সব কিছুর মালিক হয়, আমি কেন মাজারের মধ্যে, দরগার মধ্যে, অমুক জায়গার মধ্যে যাব? তাহলে আমার চেয়ে নিমুখ হারাম পৃথিবীর জমিনে কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? সব কিছুর মালিক কে? মুসলমান ভাইরা আমার, আল্লামা সাইবান রহমাতুল্লাহি আলাইহি সেই জায়গার মধ্যে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার ছাগলগুলো তুমি হেফাজত করিও। তিনি দোয়া কমপ্লিট করার পরে মসজিদ থেকে বের হলেন, জমির মধ্যে চলে আসলেন। জমির মধ্যে আসার পর দেখতেছে ওই যে ছাগলের বৃত্ত দিয়েছিল, ছাগলগুলো মাঝখানে আছে, আর দাগের বাহিরে বাঘ বল্লুকগুলো দাঁড়িয়ে আছে। একটা বাঘ বল্লুক দাগের ভিতরে ঢুকতে পারে নাই। সুবহানাল্লাহ। হেফাজত করেছে কে? হেফাজত করেছে কে? সে আল্লাহ। এখন আছে কি নাই? ভবিষ্যতে থাকবে কি থাকবে না? মুসলমান, আমাদের ইয়াকিনটা আজকে চলে গেছে, আমাদের বিশ্বাসটা চলে গেছে। এ মুসলমান, সাইবান রহমতুল্লাহ আলাইহি যদি একটা দাগ দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে ছাগলগুলো বৃত্তের মধ্যে ঢুকাইয়া মসজিদের মধ্যে যাইতে পারে, তাহলে আমরা কেমন মুসলমান হইলাম? দানের দিন দানটা উঠানের মধ্যে রেখে আমরা মসজিদে যেতে পারি না। জোরে কোন ঠিক কিনা? আমাদের ইয়াকিনটা কোথায় রে ভাই? এই জন্য বিশ্বাস করতে হবে। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লামা সাইবান রহমতুল্লাহ আলাইহি দেখলেন একটা ছাগল দাগের বাইরে গেল না, আর একটা বাঘ বল্লুক দাগের ভিতরে ঢুকে কোনো বাঘের উপর আক্রমণ করে, কোনো ছাগলের উপর আক্রমণ করে নাই, একটা ছাগলও বাইরে যায় নাই, সবগুলো ছাগল অক্ষত রয়েছে। রেখেছেন কে? এই জন্য মুসলমান কাজের দিকে গুরুত্ব দিবেন না। যখন নামাজের সময় হয়ে যাবে, নামাজ নামাজ। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই নামাজ পড়লে আল্লাহ নবী বলেন,
আল্লাহ তাআলা মুসলমান বান্দা যারা মুসলমান বান্দিরা যারা নামাজ পড়বে 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? আওয়াজ করে বলি, আওয়াজ করে বলি, কয়টা পুরস্কার দিবেন? 5টা পুরস্কার দিবেন। এর মধ্যে একটা পুরস্কারের কথাই আপনাদেরকে বলবো, হয়তো বাকিগুলো বলবার সময় আমার থাকবে না। 1 নম্বর পুরস্কার হলো আমরা যেই রিজিকের জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে রাত্র পর্যন্ত, আবার রাত্র থেকে সকাল পর্যন্ত শুধু সর্বদাই আমার কেমনে বিল্ডিং হবে, কেমনে একটা জমি রাখতে পারবো, কেমনে আমার সন্তানকে বিদেশ পাঠাইতে পারবো, কেমনে আমার সম্পদ বাড়বে, কেমনে আমার সম্পদ বাড়বে, সদা সর্বদাই এই রিজিকের টেনশন। আল্লাহ নবী বলে, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত টেনশন দূর করে দিব। সুবহানাল্লাহ। রিজিকের টেনশন সব দূর করবে কে? মুসলমান ভাইরা আমার, অনেক লম্বা একটা ইতিহাস ছিল, বলতে পারলাম না। এরা মুসলমান 2 নম্বর পুরস্কার দিবেন আল্লাহ কবরে। কোথায় বলেন? 2 নম্বর পুরস্কার দিবেন কবরে। মুসলমান এই নামাজের যেই ফজিলতগুলো রয়েছে, যেই পুরস্কারগুলো রয়েছে, আজকে আমরা নগদে পাচ্ছি একটা, মরার পরে বাকি 4টা পাবো। আল্লাহ আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ দুনিয়ার জমিনে পড়াইয়া ওই পুরস্কারের মালিকগুলো আমাদেরকে বানায় দেন। জোরে কোন আমিন। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম ইবাদতের সমস্ত শাখার মধ্যে সবচেয়ে বড় শাখা সেটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। আর অন্যান্য ইবাদত রয়েছে, অনেকগুলো শাখা রয়েছে। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে প্রতিটা শাখার উপর আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। 2 নম্বর আয়াতের অর্থ হলো তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করবা না, জীবনেও আল্লাহর সঙ্গে শিরিক করবা না, তোমাদের কথাবার্তার মধ্যে শিরিক করবা না, তোমাদের কার্যকলাপের মধ্যে কোনো শিরিক করবা না। চাইতে হবে আল্লাহর কাছে, কোনো দরগা মাজারের মধ্যে চাইয়া তোমার আমল নামায় শিরকের গুনাহ লইয়া কবরে যাও না। নির্দেশ কার? আওয়াজ করে বলি, নির্দেশ কার? মুসলমান ভাইরা আমার, 3 নম্বর কথা হলো আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মুসলমান 1 নম্বর হলো আমার ইবাদত করবা, 2 নম্বর হলো শিরিক করবা না, আর 3 নম্বর বিষয় হলো আল্লাহর ইবাদতের পরে যতগুলো গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো মা বাবার খেদমত করা। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আজকে যুবক তোমার গায়ের মধ্যে আল্লাহ শক্তি দিয়েছে, তুমি মনে করতেছ শক্তি তোমার নারে না, শক্তি কে দিয়েছে? রে মুসলমান, আজকে তুমি কথা বলতে পারো, তোমার কথাটা তোমার বাপ মার সামনে কেমনে বলতে হবে তুমি তাও বুঝো না, জোরে জোরে ধমক দিয়ে কথা বলো। জোরে কোন ঠিক কিনা? আমরা আজকে বাবার সঙ্গে এমন ভাবে কথা বলি যেমন নাকি বাপ মা আমাদের কোনো চাকর হয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ।